হ্যালো এভরিওয়ান, তোমরা তোমার শর্ট ভিডিওগুলো দেখে বুঝতেই পেরে গেছিলে যে আমরা দীঘা গেছি। আজকে কিন্তু এই লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো দীঘায় গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সব কিছুই থাকবে এই লং ভিডিওটায়। ভিডিওটা একটু বড় হবে, তোমরা প্লিজ দেখে নিও। যেহেতু লং ভিডিওগুলো এডিট আর ভয়েস ওভার দেওয়া একটু কষ্টকর, সেই জন্য এখন অবধি শেয়ার করিনি। প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে আমরা দীঘা থেকে চলে এসেছি, বাট এখন অবধি লং ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ছাড়বো। যেহেতু লং ভিডিও শেয়ার করবো না ভেবেছিলাম, সেই জন্য কিন্তু বাড়ি থেকে আর কোনো লং ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। বাসে বসে ভাবলাম যে না, একটা লং ভিডিও করা যাক, যাতে তোমাদের সব কিছু একেবারে দেখাতে পারি। বাসে উঠেই কিন্তু একটা লম্বা ঘুম দিয়েছিলাম, মাঝখানে উঠেছি, তখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ঘুমাতে ঘুমাতে আমরা চলে এসেছিলাম, আর আমরা কিন্তু নেমেছিলাম ওল্ড দীঘায়। এখানে কিন্তু বাস থেকে নেমেই লাগেজগুলো নিয়ে নিলাম। আমরা যেহেতু বাড়ি থেকে কোনো হোটেল বুক করে আসিনি, তাই কিন্তু এখন আমাদেরকে হোটেল খুঁজতে হবে। আর বেশিরভাগ হোটেলেই কিন্তু রুম খালি ছিল না, তো অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা একটা হোটেল পেয়েছিলাম। প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু এই খোঁজাখুঁজি করেছি। এখন যেহেতু অফ সিজন না, সেজন্য কিন্তু প্রতিটা হোটেলের রুমেরই অনেক বাজেট বলছিল। আমরা যেমন কন্যাকুমারী লজে উঠেছিলাম, এখানে কিন্তু নর্মাল রুমেরও 1000-1200 টাকা করে বাজেট বলছিল। আর এখানে কিন্তু একটা রুমও খালি ছিল না, তাই আমাদের অপেক্ষা করার জন্য একটা রুম দিয়েছে। বলেছে 1-2 ঘন্টার ভিতরে আমাদের একটা রুম খালি করে দেওয়া হবে। তো আমরা কিন্তু ওখানে লাগেজ টাগেজ রেখে চলে আসলাম সমুদ্রের পাড়ে। এখন একদম সকাল সকাল 8টা-9টা মতো বাজে। তো এখানে এসে তো ভেবেছিলাম যে একটু ঘুরে চলে যাবো, আমরা পরে আসবো, যখন রুম পেয়ে যাবো তখন একদম ফ্রেশ হয়ে আসবো, এখানে স্নান করবো। কিন্তু সকলে মিলে স্নান করছিল, এত আনন্দ মজা করছিল, সেজন্য কিন্তু আমরা ওয়েট করিনি, আমরাও কিন্তু নেমে পড়েছিলাম। ভাবলাম ভিজেছি যখন একেবারে স্নান টান করেই যাই। তারপরে কিন্তু এখান থেকে অনেক আনন্দ মজা করার পরে স্নান টান করে হোটেলে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে দেখি আমাদের রুমও খালি করে দেওয়া হয়েছে। আমাদের রুম কিন্তু একদমই সিম্পল, বেশি বাজেট দিয়ে রুম নেওয়ার একদম দরকার নেই। ওর থেকে খাওয়া দাওয়া করবো, সাইডে ঘুরবো, এটাই কিন্তু আমাদের কাছে ভালো মনে হয়েছিল। তো তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু এখানে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো কিছু খাওয়া দাওয়া করতে। সকাল থেকে কিন্তু এই অবধি কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তারপরে চলে আসলাম একটা পরোটার দোকানে। এখানে হালকা পাতলা একটু কচুরি খেয়ে নিচ্ছিলাম, যেখানে খাবারটা মোটামুটি ভালো ছিল। আর এত পরিমাণে গরম পড়েছে, আর এত গরমও ছিল এখানে, কি আর বলবো। তো এখান থেকে কিন্তু ঠান্ডা জল আর আইসক্রিম নিয়ে নিলাম। আমরা যে এত পরিমাণে জল খেয়েছি আর আইসক্রিম খেয়েছি বলার মতো না। আর ওষুধও কিন্তু আমাদের অনেক পরিমাণে লেগেছিল, তো এখান থেকে কিছু ওষুধও নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা আবার চলে আসলাম হোটেলে। আমরা কিন্তু একটা লম্বা ঘুম দিয়েছি, এক ঘুমে কিন্তু বিকাল হয়ে গেছে। সেই সকালে কচুরি খেয়েছিলাম, এখন অবধি কিছু খাওয়া হয়নি। এখন আবার বেরোবো, তাই ভাবলাম ছাদে যে জামা প্যান্টগুলো মেলতে দিয়েছিলাম ওগুলো তুলে রেখে যাই। তারপরে কিন্তু রেডি সেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম, এখন কিছু খাওয়া দাওয়া করবো। সত্যি কথা বলতে বাইরের খাবার দাবার আমার অতটা বেশি পছন্দ হয় না, বিশেষ করে এই ভাত সবজি তো আমার বাইরে খেতেই ইচ্ছে করে না। ভাজা পোড়া তাও আমার কাছে ভালো লাগে। তো এখানে এসে কিন্তু একটা চিকেন থালি নিয়ে নিয়েছিলাম, যের ভিতরে ডাল, সবজি, 2 রকম সবজি ছিল। আর মাছটা কিন্তু এক্সট্রাভাবে নিতে হয়েছিল। মোটামুটি খাবারটা ভালো ছিল, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। এখান থেকে কিন্তু টোটো ধরে নিয়েছি, আমরা যাবো জগন্নাথ মন্দিরে। তোমরা চাইলে হেঁটেও আসতে পারো, আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি আমরা বুঝতে পারিনি কতটা পথ। তো একদম অল্প রাস্তা, টোটোতে কিন্তু আমাদের 100 টাকা করে ভাড়া নিয়ে নিয়েছিল। তারপরে কিন্তু আমরা মন্দিরটা এখন ঘুরে ঘুরে দেখবো। ভিতরে ক্যামেরা একদমই অ্যালাউ করছিল না, বাট যতটুকু পারছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ততটুকু ভিডিও করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে এই সন্ধ্যার সময় মন্দিরটা এত বেশি ভালো লাগছিল। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা দীঘার জগন্নাথ মন্দিরে ঘুরতে আসতে চাও তাদেরকে আমি বলবো তোমরা সন্ধ্যার সময় এসো, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে। আমাদের কাছেও কিন্তু অনেকটা ভালো লাগছিল। আর মন্দিরের ভিতরে তেমন কিছুই ছিল না, একদম ফাঁকা ফাঁকা ছিল। সেই জন্য এখানে একটু লুকিয়ে চুরে ভিডিও করতে পারছিলাম, বাট যেখানে মেন জগন্নাথ ছিল সেখানে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ করেনি। তারপরে কিন্তু আমরা ঘুরে ফিরে সাইডে অনেকক্ষণ বসেছিলাম, জায়গাটা অনেকটাই বেশি ভালো লাগছিল। আমরা প্রায় 1 থেকে 2 ঘন্টা ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি হচ্ছে, ঠাকুর নিয়ে ঘুরছে, অনেক আনন্দ মজা করছিল। তারপরে আমরা কিন্তু জগন্নাথ মন্দির ঘুরে এসে চলে আসলাম সমুদ্রের পাড়ে। এখানে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ভাবলাম একটু সি ফুড খাওয়া যাক, সেজন্য কিন্তু আমরা সি ফুডের দোকান খুঁজছিলাম ভালো একটা। তো এখানে কিন্তু এই দোকানটায় চলে আসলাম। এই দোকানটায় দেখলাম অনেক কিছুই রয়েছে। আমরা এখান থেকে নেব অক্টোপাস আর কাঁকড়া, কিন্তু জিনিসের এত বেশি দাম বলছিল। এই ছোট একটা অক্টোপাসের দাম বলছিল 300 টাকা, আর একটা বড় সাইজের কাঁকড়ার দাম বলছিল 250 টাকা। কি আর করবো, এখান থেকে কিন্তু নিয়ে নিলাম দুটো জিনিসই। ওনারা বলছিল জাস্ট লবণ হলুদ দিয়ে ফ্রাই করে দেবে, বাট আমরা চাচ্ছিলাম একটু কষা কষা খেতে। তো ওনাদের কিন্তু এক্সট্রা আরও 50-60 টাকা কিন্তু দিয়ে আমরা কষিয়ে নিয়েছিলাম। কাঁকড়াটা যখন খেলাম মোটামুটি বেশ ভালো লাগছিল, বাট যখন অক্টোপাসটা ট্রাই করলাম সত্যি কথা বলতে আমার কাছে একদম ভালো লাগছিল না, এত বিচ্ছিরি একটা গন্ধ বলছিল। তাছাড়া এনাদের দোকানের যে লোকগুলো তাদের কিন্তু ব্যবহারও ভালো ছিল না। আগে চাইলে কিন্তু এই দোকানটায় আসতাম না, আমরা বুঝতে পারিনি। তো আমার কাছে মনে হয়েছিল খাবারের কোয়ান্টিটি আর টেস্ট অনুযায়ী অনেকটা বেশি দাম নিয়ে নিয়েছে। যাই হোক, কি আর করবো। তারপরে কিন্তু আমরা এখান থেকে ফুচকা খাচ্ছিলাম। দীঘাতে 10 টাকায় 3টে কি 4টে ফুচকা দেয়, কিন্তু ফুচকাটা মোটামুটি বেশ ভালোই খেতে। তারপরে আমরা দেখতে পারলাম 99-এ একটা কম্বো দিচ্ছে, সেখানে কিন্তু চলে এসেছিলাম। এখানে কিন্তু পিৎজা আর বার্গার 99 রাখছিল, বাট খাওয়ার
তো সেই জন্য এসে এখানে একটা কম্বো নিয়ে নিয়েছিলাম, বাট খাবারের টেস্টটা একদম ভালো ছিল না, যেমন দাম সেরকমই তো কোয়ালিটির খাবার দেবে। তারপরে কিন্তু হোটেলে আসার আগে এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম যাতে রাত্রে খেতে পারি। সেই দিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তার পরের দিন কিন্তু সকাল সকালে আমরা চলে গেছিলাম উদয়পুর বিচে। এখানে কিন্তু টোটো ধরে এসেছিলাম, আর এখানের পথটা কিন্তু অনেকটা বেশি ছিল, ভাড়াটাও তেমন বেশি রেখেছিল, 200 না 300 রেখেছিল, আপাতত মনে পড়ছে না। তারপরে কিন্তু বিচে এসে এখানে দেখলাম যে জেলেরা হয়তো মাছ ধরেছে, অনেক মাছ রয়েছে, মানে জেলি ফিশ রয়েছে, জ্যান্ত জ্যান্ত ছোট ছোট কাঁকড়া ছিল। যাই হোক এখানে কিন্তু আমরা অনেকটা টাইম ছিলাম আর অনেক আনন্দ মজা করেছি। এখানে যেমন লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, আমরাও দেখতে পেয়েছিলাম, বাট একটাও ধরতে পারিনি, অনেক চেষ্টা করেছি। আর এখানে দেখতে পাচ্ছ জ্যান্ত একটা স্টার ফিশ দেখতে পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পরে কিন্তু অনেক পরিমাণে দেখতে পেরেছিলাম, বাট সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আপাতত এই স্টার ফিশটা কিন্তু আমি সমুদ্রে ছেড়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা এখানে চলে আসলাম কিছু সি ফুড খাওয়ার জন্য। এখান থেকে নিয়ে নিচ্ছিলাম বাগদা চিংড়ি, বেছে বেছে নিচ্ছিলাম, মানে 10টা হয়তো কত রেখেছিল, 200 না 250 টাকা রেখেছিল, আপাতত মনে পড়ছে না। আর কাঁকড়াও নিয়ে নিয়েছিলাম, ওনারা কিন্তু একসঙ্গে ফ্রাই করে দিয়েছে। কাঁকড়াটাও নিয়েছিলাম ওরকম 250 টাকা প্লেটের। আর এখানে কিন্তু খাবারটা খেতে অনেকটা বেশি ভালো লাগছিল, মানে অর্ধেক পাই কিন্তু জলের নিচে ছিল, মানে এত একটা দারুণ একটা ভিউ ছিল। তার ভিতরে কিন্তু খাবারের টেস্টটা অনেকটা ভালো ছিল। এখানে কাঁকড়াটাও খেতে যেমন ভালো ছিল, তেমন কিন্তু চিংড়িটাও খেতেও ভালো ছিল, মানে আগের দিন যেটা খেয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটা পরিমাণে ভালো ছিল। তারপরে এখান থেকে কিন্তু স্নান দান করে চলে গেছিলাম হোটেলে। সারাদিন আর বেরোনো হয়নি, কারণ কি শরীরটা অতটা ভালো ছিল না, একটা ঘুম দিয়েছিলাম। ঘুম দেওয়ার পরে কিন্তু চলে এসেছিলাম রাত্রেবেলা আবারও বিচের এখানে। তারপরে এখান থেকে একটা সুইট কর্নের চাট নিয়েছিলাম, যেটা বিচের এখানে বসে বসে খাচ্ছিলাম। তারপরে কিন্তু আমরা একটা দোকান থেকে চিকেন রান্না করে নিয়েছিলাম আর রাইসও কিনে নিয়ে এসেছিলাম, সেটাই কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন কিন্তু সকালে আমাদের সাথে যারা ছিল তারা বেরিয়ে গেছিল, বাট আমরা যেহেতু রাত্রে যাবো সেই জন্য ভাবলাম আজকের দিনটা একটু ঘোরাফেরা করি। কিন্তু আজকে শরীরটা আমার এত পরিমাণে খারাপ ছিল, সারাদিনে কিন্তু একদম বেরোয়নি। আমরা বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম যে দীঘা গিয়ে তাজপুর ঘুরতে যাব, তাই ভাবলাম শরীরটা যতই খারাপ থাকুক, যেহেতু বাড়ি চলেই যাব, তাই ভাবলাম তাজপুর থেকে ঘুরে আসা যাক। আমরা হোটেলের সাইড থেকে একটা টোটো ঠিক করে নিয়েছিলাম, আমাদের দুজনের ভাড়া নিয়েছিল 550 টাকা। আমার যেহেতু শরীরটা খারাপ সেজন্য বেশিক্ষণ এখানে থাকলাম না। তারপরে কিন্তু আবার এদিকে চলে আসলাম, যেহেতু এখানে কাঁকড়াটাই ফেমাস, তাই ভাবলাম বাড়ির লোকের জন্য কিন্তু কাঁকড়াটাই নিয়ে যাই। এখান থেকে কাঁকড়াটা পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে কাঁকড়াটা নষ্ট না হয়। আমাদের বাড়ি যাওয়ার বাস ছিল 10:30টার সময়। আমরা কিন্তু সব লাগেজ টাগেজ গুছিয়ে চলে আসলাম বাসে, আর আমরা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বাড়ির দিকে পৌঁছে গেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।